আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে একটা অটোতে করে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজকে ওর হঠাৎ করে ছুটির দিন, তো আমাকে বলতেছিল চলো কোথাও অজানা অচেনা জায়গায় ঘুরে আসি, কোনো পার্কে যাই, কোথাও যাই। তো আমি বললাম বাচ্চারা তো নেই, কে পার্কে যাবে, বাচ্চাদের জন্যই তো আমরা পার্কে যাই। তখন বললো চলো একটা ব্রহ্মপুত্র নদ আছে, নদী না এটা, চলো তোমাকে ওখানে ঘুরে নিয়ে আসি। তো এই তো গেলাম ওর সাথে। তো বাসায় নাস্তাও বানানো হয়নি, নাস্তা খাইনি, যেহেতু ছুটির দিন একটু লম্বা সময় ঘুমিয়েছি, একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। তো ওঠার পরে নাস্তা বানিয়ে খেতে খেতে অনেক বেলা হয়ে যাবে, রোদ উঠে যাবে। তো বলতেছে চলো এমনি বের হয়ে যাই। তো বাসা থেকে বের হয়ে এসে দেখতেই পেলেন যে আমরা একটা রেস্টুরেন্টে, ভালো একটা রেস্টুরেন্ট না কারণ এটা গ্রাম এলাকায়, শুধু পরোটা আর ডাল ভাজি ছিল, ওইটাই আমরা দুজন মিলে খেয়ে নিলাম। তো তারপরে দেখেন ব্রহ্মপুত্র নদের পাশে এসে আমরা বসলাম। যদিও নদীতে ঘোরাঘুরি আমাদের অভ্যস্ত, এটা নতুন তেমন কিছু না, কিন্তু এটা যেহেতু নদী না নদ, তো একটু আকর্ষণটা আমার একটু বেশি ছিল। তাই ভাবলাম যে ঠিক আছে, ও যখন বলতেছে, প্রায় সময় বলে যে ওখানে তোমাকে নিয়ে যাব। তো গেলাম। ছেলেও তো হোস্টেলে, মেয়েও বাসায়, ও আসে নাই, আমরা দুজনই শুধু। তো এসে খারাপ লাগতেছিল না, ভালোই লাগতেছিল, কারণ নদীর পাড়ে সৌন্দর্য সবসময় আমাকে মুগ্ধ করে, সেটা যেটাই হোক, নদ হোক আর নদী হোক। তো এখানেও দেখলাম সুন্দর সুন্দর নৌকা বাঁধা আছে, মানুষ এপার থেকে ওপারে যাচ্ছে। তো নৌকালার আমাদের রিকোয়েস্ট করতেছিল চলেন আপনাদের নৌকা দিয়ে ঘুরাই, কিন্তু আমার কোনো ইন্টারেস্টই নেই। হঠাৎ করে চোখে পড়লো যে একজন মাছ বিক্রি করতেছে, বললো যে এই নদী থেকেই নাকি মাছ উঠাইছে। আমি তো অবাক হয়ে গেলাম যে এই নদীতে ইলিশও নাকি আছে। দেখেন একটা ইলিশের বাচ্চা পাওয়া গেছে, বাচ্চা না, এটা বেশ বড় ছিল, ক্যামেরায় ছোট লাগতেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে বড় মাছ নিব না, বড় মাছ তো ফ্রিজে আছে আর বাসার আশেপাশে থেকে কেনা যায়, যেহেতু নদীর মাছ, তো ছোটো মাছগুলো একটু কিনবে, ওর খুব পছন্দ। তো আমাকে একটা নৌকায় বসে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আমরা দুইজন অনেক দিন পরে মনে হয় হানিমুনে আসছি, দুইজন বসে বসে গল্প করতেছিলাম। আমার তো খুব ভালো লাগতেছিল, যদিও রোদ ছিল কিন্তু হালকা বাতাসও ছিল। চারপাশের প্রকৃতিটাও খুব খুব সুন্দর ছিল, মানে ভালো লাগা ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমাদের আজকে ঘোরাঘুরিটা। তো পাশে একটা বিল ছিল, নদী পার হয়ে আমরা ওই বিলের পাশে দিয়ে একটু ঘুরতেছিলাম। আকাশটা একটু মেঘলা ছিল, যদিও রৌদ্র ছিল, কিন্তু প্রচুর বাতাস ছিল। বাতাসের কারণে আমাদের আসলে ভালো লাগাটা বেশি বেড়ে গিয়েছিল। তো আমরা অনেকক্ষণ ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, লাইভে গিয়েছিলাম, অনেক কিছু করেছি। তো তারপরে এখন বাসায় ফিরে আসার সময়, আজকে পার্ট 1 দিচ্ছি ভিডিও, কালকে পার্ট 2 যাবে ঘোরাঘুরির, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন ভিডিওটা দেখতে দেখতে। তাই আজকের ভিডিওটা বেশি লম্বা করতেছি না। আর বাসায় গিয়ে ছোটো মাছ নিয়েছে, যেহেতু ওইগুলো তো কাটতে হবে, নদীর মাছ যেহেতু ও খেতে চেয়েছে, আর ও যেটা খেতে চাবে সেটা আমি কষ্ট করে হলেও করব। তো দেখেন আমাদের বাংলাদেশ কত সুন্দর, রাস্তাঘাট কত ভাল লাগে। তো বাসায় এসে ছোটো মাছ কাটা, ধোয়া, রান্না করা অনেক টাইম লেগেছে আমাদের, খেতে খেতে ব্লাড 3টা বেজে গিয়েছিল। কিন্তু মাছটা এত মজা ছিল কি বলবো, ওর বাবা তো খেয়ে একদম খুশিতে আত্মহারা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।